তো আজকে আমরা পড়তে চলেছি সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। সেই জিনিসটা গিয়ে আজকে আমাদের প্রথমে বুঝতে হবে, সেটা হচ্ছে শ্মশানে, যে হিন্দুদের যেখানে পোড়ানো হয়, সেখানে শ্মশানে মৃত স্বামীর চিতায় হিন্দু বিধবাদের নির্মমভাবে জ্যান্ত পুড়িয়ে মারার প্রথাকে বলা হচ্ছে সতীদাহ প্রথা। ঠিক আছে, একটা সরকারি রিপোর্ট অনুযায়ী আমরা একটা ফ্যাক্ট জানতে পারি, সেটা হচ্ছে 1815 থেকে 1828 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 8,000 বিধবাকে সহমরণ বা সতীদাহ শিকার হয়েছিল বলে সরকারি রিপোর্টে প্রকাশ করা হয়েছে। তো এবার আমরা আসি 1799 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি প্রথম সতীদাহ প্রথার বিরুদ্ধে একটি আন্দোলন শুরু করেছিলেন এবং 1802 খ্রিস্টাব্দে 3 খ্রিস্টাব্দে তারা বিভিন্ন আন্দোলন শুরু করেছিলেন বা তারা তদন্ত শুরু করেছিলেন। তারপর তারা সেখান থেকে চলে আসেন এবং এই আন্দোলন চলেছিল ঠিক 15 বছর ধরে। তারপর রামমোহন যখন হুগলি থেকে কলকাতা স্থায়ীভাবে ফিরে আসেন 1864 খ্রিস্টাব্দে, তারপরে তিনি 1816 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনারিদের সঙ্গে বিভিন্ন আলোচনা করার পর তিনি একটি আন্দোলনের কথা ভেবেছিলেন। তো তিনি দেখেছিলেন যে এই অমানবিক প্রথার অনুমোদন কোনো ধর্মশাস্ত্রে নেই। ঠিক আছে, তো তিনি কি করেছিলেন, তিনি 1817 খ্রিস্টাব্দে কেরি সাহেবের তদন্তের অনুরোধ জানান। এরপর আমরা তৃতীয়ভাবে জানতে পারবো বিভিন্ন পত্রপত্রিকা এখানে বিভিন্নভাবে ভূমিকা নিয়েছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তার মধ্যে আছে ফ্রেন্ড অফ ইন্ডিয়া বা বর্তমান দ্য স্টেটসম্যান, যেটা তারপর আসে সমাচার দর্পণ। সমাচার দর্পণের থেকেও আরো একটি ইম্পর্টেন্ট ছিল সংবাদ কৌমুদী, যেটা রাজা রামমোহন রায় নিজে প্রকাশ করেছিলেন বা নিজে প্রতিষ্ঠা করেছিলেন। এর কারণে সতীদাহ প্রথার সমর্থনে যে সমস্ত জনমত সৃষ্টি হয়েছিল তা পাল্টা চেষ্টা চালায় একটা এই পত্রপত্রিকাগুলি। এত কিছুর পর তারা তাদের সফল হয় এবং 1829 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম বেন্টিং এর ভিত্তিতে 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর রেগুলেশন 17 দ্বারা সরকার সতীদাহ প্রথা রদ করেছিলেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সতীদাহ প্রথা রদ করার পিছনে মূল কাণ্ডারি ভূমিকা গ্রহণ করেছিলেন আমাদের রাজা রামমোহন রায়, যিনি আমাদের কাছে একজন গুরুত্বপূর্ণ চিরস্মরণীয় হয়ে থাকবেন। ধন্যবাদ।